বাবা বিশ্বনাথের সামনে সবাইকে নিমন্ত্রণ জানিয়ে এসেছি। এবার তো ভান্ডারের আয়োজন শুরু করতে হবে। এত খাদ্য সামগ্রী কিভাবে জোগাড় করব আমরা? আমি তোদের দায় নিয়েছি বলে তোর গুরুর দায় নিইনি। উপায় বলে দিয়েছি, এবার তোদের গুরুর জন্য ভান্ডারার আয়োজন তো তোরা করবি। কিন্তু এত আয়োজন ওরা কি করে করবে স্বামীজি? ওদের কাছে তো কানা করিটিও নেই। আপনি কোনো পথ বলে দিন না ঠাকুর। সিদ্ধি লাভ করে তো তারা জগৎ সংসারের ভাববে। আরে এইটুকু দায় নিতে ভয় পাচ্ছি? নিমন্ত্রণ করে এসেছিস, এবার যদি আয়োজন করতে না পারিস ওরা কিন্তু অসন্তুষ্ট হয়ে অভিসম্পাত দেবে। যেভাবে হোক এ ভান্ডারার আয়োজন করতেই হবে তোদের। আমি আপনার স্মরণে এসেছি ঠাকুর। ঠাকুর, আপনি বলে দিন আমি কিভাবে আয়োজন করব। মেলা জ্বালাস না তো, সবই আমি বলে দেব। যা যা যা, মহাদেবের কাছে গিয়ে হাত পাত। ঠাকুর, গুরুদেব আপনার হাতে আমাদের সঁপে দিয়ে গেছেন। বলেছেন আপনি চলমান মহাদেব। আপনি উপায় বলে দিন ঠাকুর। তোর গুরুদেব তো দেখছি আমার হাতে লাগাম তুলে দিয়ে বড্ড ফসলে। সহজে তো তোরা আমার ছাড়বি না দেখছি। আপনি তো আমাদের দীক্ষা গুরু, আপনি তো আমাদের একমাত্র সহায়। আপনি দয়া না করলে এত বড় কাজ ওরা কি করে সমাধা করতে পারবে স্বামীজি? কি করে এত মানুষের অন্যের সংস্থান হবে? বলি সন্ন্যাসীরা নিজের অন্যের সংস্থান কি করে করে? সে তো ঠাকুর মাধুকরি করে। তাহলে সবার অন্ন সেই করেই জুটে। যা মাধুকরি কর। এই বারাণসীতে অনেক ধনী ব্যবসায়ী আছে, তারা দান করে। যা দৌড়ে দৌড়ে গিয়ে তাদের কাছে ভিক্ষে চা। সেই মাধুকরীর অন্নেই তোদের ভান্ডারা হবে। বেনি, চল চল আমরা মাধু করে শুরু করি। হ্যাঁ রে লোকনাথ, এই বারাণসীতে কেউ আমাদের চেনে না, আমরাও কাউকে চিনি না। ভিক্ষা কি আমরা পাবো? নিশ্চয়ই পাবি বেনি। বাবা বিশ্বনাথের উপর বিশ্বাস রাখ। আমাদের যে করেই হোক গুরুদেবের ভান্ডারা করতেই হবে। চল, আমিও তোদের সাথে যাই। না মা, তুমি এখানেই অপেক্ষা করো। আমাদের গুরুদেব বলে কথা তো, আমাদেরই দায়িত্ব পালন করতে দাও। আয় বিনি, আয়। হে বিশ্বনাথ, দেবাদিদেব, ওদের সহায় হও প্রভু, ওদের সহায় হও। আপনি কথা কেন বলছেন? আপনারা দেখলেন না ওই তৈলঙ্গ স্বামী মন্দিরে ঢুকে আমাদের দিকে একবারও তাকানোর প্রয়োজন মনে করলো না? কি ভাবেন কি উনি নিজেকে? না মানে সত্যি তো, উনার অসীম ক্ষমতা, তার অগাধ পাণ্ডিত্য, সাধারণ নন তিনি। তাতে কি, আমরাও সাধনা করে ওই জায়গায় যেতে পারি। আর তাই যদি বলো লোকনাথ তো সাধারণ সন্ন্যাসী, তাকে কেন উনি প্রশ্রয় দিচ্ছেন? শুনেছিলাম ওই দুই শিষ্য নাকি ওনার দীক্ষা নিয়েছে। ছাড়ো তো, আমরা থাকতে লোকনাথ ওই তৈলঙ্গ স্বামীর দীক্ষা কেন নেবে? তাকে কিছুতেই ওই তৈলঙ্গের শিষ্য হতে দেওয়া যাবে না। তা ঠিক, কিন্তু কি করতে চাও? যেভাবেই হোক লোকনাথকে ওই তৈলঙ্গ স্বামীর কাছ থেকে ভাঙিয়ে আমাদের আনতেই হবে।
কিন্তু ওরা তো ত্রৈলঙ্গ স্বামীর কথায় ভান্ডারার আয়োজন করেছে। ভান্ডারা আয়োজন করা কি অত সহজ? ভান্ডারা আয়োজন করতে গেলে তো দান চাইতে হবে, আর ওই দানই যদি ওরা না পায় কি করে করবে ভান্ডারা? কি করে আটকাবে দান? ধনী ব্যবসায়ীরা পুণ্য অর্জনের জন্য সন্ন্যাসী ভিক্ষাপাত্র নিয়ে দাঁড়ালেই তো দান দেয়। এমন ব্যবস্থা করতে হবে যাতে ওরা একটি চালের দানাও না পায়। এসো তোমরা আমার সঙ্গে। আমার মনে হয় এই লোকনাথ সাধারণ কেউ নয়। তার কাজে বাধা দেওয়াটা কি ঠিক হবে? বিশেষ করে ভান্ডারার মতো পবিত্র কাজে বাধা দেওয়া কি উচিত? আপনাদের আমি চিনি দীর্ঘকাল, তাই আপনাদের আদেশ অমান্য করার মতো সাধ্য আমাদের নেই। আপনারা যেমনভাবে বলবেন আমরা সেইভাবেই কাজ করব। শোনো তোমরা, আমাদের কথার যেন অন্যথা না হয়, তাহলে আমরা কিন্তু অভিশাপ দেব। না সন্ন্যাসী ঠাকুর, আপনার কথাই শিরোধার্য। নতুন সন্ন্যাসীরা আসুক না, আমরা ফিরিয়ে দেবো। কেউ ওদের কানা করিও দেবে না বলে দিলাম, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ভাই, আমাদের গুরুদেব প্রয়াত হয়েছেন, তার নামে আমরা ভান্ডারা করছি। তাই আপনার থেকে যদি সামান্য ভিক্ষা কিছু পাওয়া যেত। মাফ করবেন সন্ন্যাসী বাবা, ভিক্ষা দিতে পারবো না। মাফ করবেন সন্ন্যাসী বাবা। বাবা, আমাদের গুরুদেব গত হয়েছেন, আমরা ভান্ডারার আয়োজন করছি, যদি কিছু সাহায্য করেন। মাফ করবেন সন্ন্যাসী বাবা, ভিক্ষা দিতে পারবো না। কিরে বেনি, আবার দাঁড়ালি কেন? লোকনাথ, আর কোথায় যাবি ভিক্ষে করতে? সবাই তো ফিরিয়ে দিচ্ছে, কেউ ভিক্ষে দিচ্ছে না। এক কোনা চালও
জোগাড় হয়নি। কি করে গুরুদেবের ভান্ডারা হবে? আমরা কি গুরুদেবের জন্য এইটুকু করতে পারবো না? বেনি, গুরুদেবের নামে ভান্ডারা, তার জন্য সকল সন্ন্যাসীদের কাছে হাত জোড় করে নিমন্ত্রণ করে এসেছি আমরা। সেই ভান্ডারা কখনো বিফলে যেতে পারে না রে। কিন্তু লোকনাথ, চাল ডাল আনাজ ছাড়া ভান্ডারা কি করে হবে? যার জন্য এত চিন্তা আমাদের, তিনি সব কাজ করিয়ে নেবেন রে, তিনি করিয়ে নেবেন। সূর্যাস্ত তো হতে চলল। বেনি আর লোকনাথ মাধু করে করে এখনো ফিরল না। কোথায় যে গেল ছেলে? ওই দেখো, ওদের কথা ভাবছিলাম আর ওরা তো চলেই এসেছে। দীর্ঘজীবী হ বাবা, দীর্ঘজীবী হ। কি রে, তোরা তোরা খালি হাতে কেন? মাধু করে জিনিসপত্র কোথায় রেখে এলি? কোথাও রেখে আসেনি ভৈরবী মা। মানে তোরা তো গুরুদেবের ভান্ডারের জন্য মাধুকরি করতে বেরিয়েছিল। হ্যাঁ গো মা, কিন্তু একটা কণাও কেউ ভিক্ষা দেয়নি আমাদের। সে কি রে, বারাণসীর লোকজন তো সাধু সন্ন্যাসীদের সব সময় দান ধ্যান করে, আর তোদের মাধু করে দিল না কেন? জানি না ভৈরবী মা, কোনো ব্যবসায়ী, কোনো গৃহস্থই আমাদেরকে ভিক্ষা দেয়নি। ভিক্ষার ঝুলি শূন্যই রয়ে গেছে আমাদের। তাহলে তাহলে কি করবি তোরা? কাল সকালেই তো তোদের গুরুদেবের ভান্ডারা, হাতে তো সময়ও নেই রে। ওদিকে সন্ন্যাসীদের সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছে, তাদের তো খালি মুখে ফেরানো যাবে না বাবা। ক্ষুব্ধ হয়ে ওনারা যদি অভিসম্পাত দেন। না লোকনাথ, সামনে তোদের সিদ্ধি লাভের সাধনা, প্রতিটা মানুষের আশীর্বাদ তোদের দরকার রে। কিছু একটা ভাব লোকনাথ, ভেবে চিন্তে কিছু একটা উপায় বের কর। কি করে ভান্ডারা করবি তার উপায়। আমার সব ভাবনা গুরুদেব যার হাতে তুলে দিয়েছিল, তিনিই উপায় বলে দেবেন আমাকে। তুই কি তোদের স্বামীজির কথা বলছিস? হ্যাঁ মাগো, ওনার কাছেই আমি যাব। ওই তো ঠাকুর ওইখানে বসে ধ্যান করছেন। চল চল রে বেনি, আমরা ওনার কাছেই যাই। হ্যাঁ রে লোকনাথ, ঠাকুর অমন ভাবে হাসছেন কেন? জানি না রে বেনি। কিরে, খালি হাতে আমায় মুখ দেখাতে এসেছিস তোরা? আমাদের হাত খালি বলে আপনি হাসছেন ঠাকুর? মাধুকরি করে যে কিছুই পাইনি। কাল
গুরুদেবের ভান্ডারার আয়োজন করব কি করে সেটা আমি আর লোকনাথ ভেবে পাচ্ছি না। আর আপনি শুধু হাসছেন। ঠাকুর, আমাদের কেউ আজকে ভিক্ষা দেয়নি জানেন। আগুন লেগেছে, আগুন আগুন লেগেছে, সব পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এ তোরা কিছু টের পাচ্ছিস না? কি পড়ছে? আগুনই বা কোথায় ঠাকুর? এ আগুন মনের আগুন, হিংসার আগুন, রসুয়ার আগুন, ঈর্ষার আগুন। এসব কি বলছেন স্বামীজি? কিছু তো বুঝতে পারছি না। মাথু করে পাওয়া না পাওয়ার মধ্যে এর কি সম্পর্ক? বুঝতে পারছিস না বুঝি? না ঠাকুর, আজকে আমিও বুঝতে পারছি না। আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি। শোন তবে, যদি সহজে কাজ হাসিল করতে চাস তাহলে আমায় ছেড়ে ওই বিশ্বনাথ মন্দিরের সাধুদের কাছে চলে যা। ওদের গুরু বলে পা জড়িয়ে থাক, দেখ তোদের সব কাজ সহজ হয়ে গেছে। অন্যদের গুরু মানব কেন ঠাকুর? আমাদের গুরুদেব তো স্বপ্নাদেশ পেয়ে আপনার হাতেই তুলে দিয়েছেন। এখন থেকে আপনি আমাদের একমাত্র গুরু। বটে, তোর যখন এত গুরু ভক্তি তাহলে শুনে নে। আমায় যদি গুরু বলে মানতে চাস তাহলে পথ কিন্তু আরো কঠিন হবে। এমন কঠিন পথে আগে কখনো চলিসনি তোর। এবার বল, কোন পথ চাস তোর? সহজ না কঠিন? সহজ পথে গিয়ে ঈশ্বরের নাম করতে চাস, নাকি কঠিন সাধনা করে ঈশ্বরকে পেতে চাস? কোনটা কোনটা বল? আপনি তো জানেন ঠাকুর, কোন পথ বেছে নিতে আমি আপনার কাছে এসেছি। সহজ সাধনার পথ নয়, কষ্ট করে অর্জন করতে চেয়েছি সিদ্ধিকে। কারণ ঈশ্বরের নাম নয়, আমি তাকে পেতে চাই অন্তরাত্মা দিয়ে। আর তাই জন্য হিমালয়ের দুর্গম পথ পার পর্যন্ত করে এসেছি। কঠিন পথকে আমি ভয় পাই না ঠাকুর। আমি আপনার দেখানো পথকে অবলম্বন করব। ঠাকুর, লোকনাথকে অনুসরণ করে আমি অনেক কঠিন পথ পাড়ি দিয়েছি, তাহলে এখন পারবো না কেন? আবেগতাড়িত হয়ে বলছিস না তো কথাগুলো, এখনো ভেবে দেখ। ওদের আমি সেই কোন ছোটবেলা থেকে চিনি স্বামীজি। ওরা কোনোদিন ওদের গুরুর আদেশ অমান্য করেনি, আজকেও করবে না, আমি জানি। আপনি দয়া করে বলে দিন যে ওদের গুরুদেবের শেষ কাজ ওরা কিভাবে সম্পন্ন করবে। সে যতই কঠিন উপায় হোক ওরা মানবে। আমি বলছি, দেখবেন ওরা সব মানবে। তুমি আর ভগবান তো দেখছি ওদের মনটাকে আস্তে পিষ্টে বেঁধে শাসন করেছ। খুব, কিন্তু আমাকে বললেই তার উপায় গজিয়ে উঠবে না। যে আগুন জ্বলছে তা পারবে তোরা সামলাতে। আমি বুঝেছি ঠাকুর, বুঝেছি। আপনি হীন মানুষদের কথা বলছেন, তাই তো? যারা অন্যকে ঈর্ষা করে, সেই সব মানুষের মনের নিচতার কাছে, সংকীর্ণতার কাছে আমি হার স্বীকার করব না ঠাকুর, কিছুতেই না। তার মানে কঠিন পথটাই বাঁচলি তুই, আর তুই
ঠাকুর, লোকনাথের পথই আমার পথ। লোকনাথ যে পথে হাঁটবে আমি ছায়ার মতো ওর সঙ্গেই থাকবো, অন্যথা করব না। যা তো ওই সংকীর্ণ মানুষগুলোর কাছ থেকে ভিক্ষা আদায় করে দেখা আমার। ওই যারা আমাকে দুবেলা গালমন্দ না করে মুখের গ্রাস তোলে না, আমাকে মারার জন্য বিষাক্ত দুধ পাঠায়, যারা অপেক্ষা করে আছে আমার প্রাণবায়ু কবে বেরিয়ে যাবে, তাদের কাছে আমার শিষ্য হয়ে ভিক্ষে কি করে পাস আমিও দেখ। যা যা, এখনই যা, এখনই যা।